নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 1 আঁটি পেঁয়াজকলি নিয়েছি। এর পেঁয়াজকলিটার ওজন আছে 200 গ্রাম। এই 200 গ্রাম পেঁয়াজকলি হলে আমার হয়ে যাবে। তোমরা সবজিটা তোমাদের ফ্যামিলির লোক অনুযায়ী সবজিটা নিও। আর দেখো, নিচ্ছি একটা গোটা ফুলকপি। এত বড় ফুলকপিটা লাগবে না, এই ফুলকপিটাও আমি হাফ করে নেব। এই পেঁয়াজকলির সাথে হাফ হলেই হয়ে যাবে। চলো, ফুলকপিটা দেখো মাঝখান থেকে কি সুন্দরভাবে ভেঙে গেল। এই বেশি অংশটা নিচ্ছি আর কম অংশটা রেখে দিচ্ছি। আর আমি এতে দেব আলু। সেই জন্যে আমি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি আর একটা লম্বা গাজর নিয়েছি। গাজরটা ভীষণ ট্যাড়া বাঁকা, আলু দুটো দেখো এরকম সাইজের। এবার এই আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি এটা আমি কেটে নিয়ে ধুয়েই ফিরে আসছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো, সবজিগুলো কেটে সব আলাদা আলাদা করে ধুয়েছি আর ধোয়ার পরেও কিন্তু আলাদা করে রেখেছি। দেখো, গাজরটাকে লম্বা করে কেটেছি আর পেঁয়াজকলিটাকে মিডিয়ামভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটাকেও গাজরের মতো কিন্তু লম্বা করে করেই কেটেছি। এইভাবে গাজর, আলু, পেঁয়াজকলি আলাদা রেখেছি আর ফুলকপিটাকে ঝুড়ির মধ্যে রেখেছি, যাতে ফুলকপি থেকে ভালো করে সব জলটা ঝরে যায়। আর ফুলকপিটা কিন্তু এখানে খুব বেশি বড় করে কাটিনি, আবার একেবারেও ছোট্ট করিনি, মিডিয়ামভাবে রেখেছি। সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু রান্নাটা শুরু করার জন্যে আমি একেবারে রেডি। রান্নাটা ভীষণ সহজ আর এইভাবে বানালে রুটি, পরোটা, মুড়ি, ভাত সবের সাথে ভীষণ টেস্টি লাগে খেতে। তাই একবার হলেও আমি যেভাবে বানাবো তোমরাও কিন্তু একবার ওইভাবে বানিয়ে দেখো। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে তেলটা ভালো করে গরমও হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। খুন্তি দিয়ে এবার জিরেটাকে 2 মিনিটের মতো ভেজে নেবো। 2 মিনিটেই কিন্তু জিরের থেকে বেশ সুন্দর একটা সেন্ট বেরোবে। আর তখনই দিয়ে দেবো এতে গাজরগুলো। খুন্তি দিয়ে এবার তেলের মধ্যে গাজরটাকে নাড়াতে থাকবো। যেহেতু গাজরটা সরু সরু করে কাটা আছে, তাহলে এইভাবে নাড়াতে থাকলে গাজরের সব দিক ভালো করে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরটাকে আমি প্রায় 3 মিনিটের মতো ভাজলাম। গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ ভাব হয়ে গেছে আর বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো একেবারে হবে না, তাই ছোট বাটিতে করে তুলে দিচ্ছি, কারণ থালার মধ্যে একটু জল জল ভাব ছিল। সেই জন্যে বাটিতে আমি জলটা ছেঁকে আলুটা সব দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার গাজর আর আলুটাকে নাড়াতে থাকবো। এইভাবে নাড়াতে থাকলে আলুরও তাহলে সব দিকে বেশ তাপটা ভালোভাবে লাগবে আর ভাজার কালারটাও বেশ সুন্দর হবে। এতে করে আলু আর গাজর ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো, আলু আর গাজরটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো ভাজতে একটু সময় লাগে, সেই জন্য ফুলকপিটা দিয়ে দিচ্ছি। একদম আর ফুলকপিতে জল ছিল না, তাই ঝুড়ি শুদ্ধ সব ফুলকপিগুলো একেবারেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার আলু, গাজর, ফুলকপিকে নাড়াতে থাকবো। কড়াইয়ের নিচ থেকে উপর পর্যন্ত নাড়ালে কড়াইয়ের নিচের দিকে তেল থাকে, তাহলে তেলটা ভালো করে সবজির উপর পর্যন্ত লেগে যাবে। এই জন্যে যখনই কোনো সবজি নাড়াবে নিচ থেকে উপর পর্যন্ত করে নাড়াবে। দেখো, বেশ ভালো করে গাজর, আলু আর ফুলকপিটার মধ্যে তেলটা মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো এই সবজির পরিমাণ অনুযায়ী লবণ। আর দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটাতে তরকারিটা কিন্তু মিষ্টি হবে না, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে।
তবে যাদের চিনি খাওয়া বারণ তারা চিনি দিও না, পরিমাণ মতো লবণ দিয়ে আরও 2 মিনিটের মতো সবজিগুলোকে নাড়াতে থাকবো। এই লবণ দেওয়ার ফলে এতে কিন্তু একটু জল জল ভাব আসে, সেই জন্যে ভালো করে একটুকে সবজিগুলোকে নাড়িয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো একটু শেষে দিলেই কিন্তু পেঁয়াজ কলিটা বেশ ভালো করে ভাজা হয়, না হলে প্রথমে দিয়ে দিলে পেঁয়াজ কলিটা একেবারে কালো হয়ে ভাজা হবে, তখন কিন্তু তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। যেহেতু আলু গাজর ফুলকপি এগুলো একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্যই এগুলোকে আগে দেবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে সব সবজির মধ্যে মিশিয়ে নিলাম। এতে করে হলুদ লঙ্কার গুঁড়োটাও ভাজা হবে আর সবজিগুলোও ভাজা হবে। ঝালটা যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। দেখো বেশ ভালো করে কিন্তু সব মেশানো হয়ে গেছে। এইভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে কমিয়ে রাখবো যাতে সব সবজি ভালো করে সেদ্ধ হয়। ঢেকে দেওয়ার পর প্রায় 3 মিনিট বাদে আমি আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তারপর খুন্তি দিয়ে আবারও সবজিটাকে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াতে থাকছি। দেখো বেশ ভালো করে কিন্তু সবজিটা ভাজা ভাজা হচ্ছে আর ভীষণ সুন্দর এর থেকে কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও এটাকে ঢেকে দিচ্ছি। ফুলকপিগুলো এখনও সেদ্ধ হতে একটু বাকি। আবারও প্রায় 3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে দিতে হবে নিচ থেকে উপর পর্যন্ত। নেড়ে দেওয়ার পর দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। গাজরও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, শুধু ফুলকপির ডাঁটির দিকগুলো একটু বাকি আছে। সেই জন্যে ভালো করে দেখে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। এখানে প্লেন ভাজা জিরে গুঁড়োটা দিচ্ছি, অল্প 1/2 চামচেরও কম বলতে পারো। দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের মতো। 2 মিনিট বাদে আমি আবার কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে আবারও একবার সবজিটাকে ভালো করে নেড়ে দেবো, জিরে গুঁড়োটা যাতে সবটার মধ্যে ভালো করে মিশে যায়। এখনই কিন্তু ভীষণ সুন্দর একটা এর থেকে সেন্ট হচ্ছে। এখন এই ফুলকপির ডাঁটিটাও সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নেব। নাবানোর আগে এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে কিন্তু যে কোনো সবজির টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয়। ভালো করে ধনেপাতাটাকে এবার সব সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমরা রুটিতে খাওয়ার জন্যে বানাচ্ছি, তবে এই রেসিপিটা ভাত মুড়ি সবের সাথে ভীষণ ভালো লাগে। দেখো কত সহজেই বানিয়ে নিলাম। চলো এবার এটা নাবিয়ে নিই। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা স্টিলের বড় প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি পুরো রেসিপিটা ঢেলে নিচ্ছি। এরকম অল্প মশলায় পেঁয়াজকলি ফুলকপি আলু আর গাজর দিয়ে সুন্দর একটা রেসিপি, খুবই স্বাস্থ্যকর অথচ টেস্টি, আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো এই রেসিপিটা সবাই একবার হলেও বানিয়ে খায়। এই রেসিপিটা দিয়ে কিন্তু সব কিছু ভীষণ ভালো লাগে খেতে। শীতের সময় পেঁয়াজকলি ফুলকপির রেসিপি মুড়ি রুটি পরোটা ভাত সবের সাথে দুর্দান্ত লাগে। একেবারে অল্প মশলায় তোমরাও বানিয়ে নিও। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। টাটা।